হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবারও একটা ব্লগ শেয়ার করতে। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডায় আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম তোমাদের নতুন একটা ব্লগ উপহার দেব বলে। আর এবারের গন্তব্য কোথায় জানো? এবারে আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের সিমলায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে যখন 9:32 বাজে 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 12311 নেতাজি এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। ট্রেনটা 9:55 ছাড়বার কথা ছিল, কিন্তু এখন বাজে 10টা। 5 মিনিট লেট করেই ট্রেনটা ছাড়ল। হাওড়া বা কলকাতা থেকে সিমলায় যেতে গেলে ডাইরেক্ট কোনো ট্রেন নেই। সিমলায় পৌঁছাতে হলে হরিয়ানা শহরের কালকা স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে কেউ গাড়ি করে বা টয় ট্রেনে করে সিমলায় পৌঁছায়। তো আমরা গাড়ি করে যাব না, আমরা যাব টয় ট্রেনে। হাওড়া থেকে কালকা স্টেশন অবধি দূরত্ব হলো ওই মোটামুটি 1714-15 কিলোমিটারের মতন। আর পৌঁছাতে সময় লাগবে 29 থেকে 29.5 ঘন্টা। আর ট্রেন যদি লেট করে তাহলে তো আর কথাই নেই, আরও বেশি সময় লাগবে। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এই ট্রেন কিন্তু খুবই লেট করে। ঘড়িতে এখন 12:07 মতন বাজে আর দুর্গাপুর স্টেশনে ট্রেনটা ঢুকলো। এই ট্রেনটা আগেই বলেছিলাম লেট করে ছেড়েছে। যেখানে ট্রেনটা 11:52 নাগাদ ঢোকার কথা, সেখানে 12:07 নাগাদ ট্রেনটা ঢুকলো। 1714 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনটা টোটাল 41টা স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনটা সোমবার থেকে রবিবার অবধি প্রত্যেক দিন চলে। আর পূর্বে এই ট্রেনটার নাম ছিল কালকা মেল। কিছু বছর আগে এই কালকা মেল নামটাকে চেঞ্জ করে নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে। স্লিপার ক্লাসে এই ট্রেনের ভাড়া পড়ে 765 টাকা। আর থার্ড এসির ভাড়া হলো 1930 টাকা। সেকেন্ড এসির ভাড়া হলো 2750 টাকা। আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া হলো 4625 টাকা। এখন ঘড়িতে ওই 7:55 মতন বাজে। ট্রেনটা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢুকে গেল। এই ট্রেনটা 8:03 ঢোকার কথা। কাল রাত্রিবেলা লেট করে ট্রেনটা ছাড়লেও কিন্তু সময়ের আগে আগেই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটা পৌঁছে গেল। আগে এই স্টেশনের নাম ছিল মোঘল সরাই। পরবর্তীকালে নামটা চেঞ্জ করে দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছে। এখন যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো যমুনা নদী। এখন 10:20 বাজে আর সময়ের 10 মিনিট আগেই প্রয়াগরাজ জংশনে ট্রেনটা ঢুকলো।
পূর্বে এই স্টেশনটির নাম ছিল এলাহাবাদ। পরবর্তীকালে এই স্টেশনটিরও নাম পরিবর্তন করে রাখা হয় প্রয়াগরাজ। ঘড়িতে তখন 9:20 বাজে। ট্রেন তখন ওল্ড দিল্লি স্টেশনের কাছাকাছি চলে এলো। আর একটা মজার কথা কি জানো, এই ট্রেনটা যখন ওল্ড দিল্লি স্টেশনে ঢুকবে তার আগে লালকেল্লার ঠিক পাশ দিয়ে ট্রেনটা যাবে। তোমাদেরকে তার ভিডিওটা আমি দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর দৃশ্য, একদম ট্রেনটা লালকেল্লার পাশ দিয়ে যাচ্ছে। অন্ধকার তাই ভালো করে দেখাতে পারলাম না, দিনের আলো থাকলে হয়তো খুব সুন্দর দেখতে লাগতো। ঘড়িতে এখন 5:10 মতন বাজে। ফাইনালি 2 ঘন্টা ট্রেনটা লেট করবার পর কালকা স্টেশনে ট্রেনটা পৌঁছালো। ট্রেনটা যখন 2 ঘন্টার মতন লেট হয়ে যাচ্ছে তখন প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ 6:45 নাগাদ আমাদের কালকা স্টেশন থেকে নেমে আরও একটা ট্রেন ধরতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি কালকা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই দেখতে পাচ্ছ শিবালিক এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে। এটা একটা ডিলাক্স টয় ট্রেন। এখন 6:45 বাজে। একেবারে নির্ধারিত সময় ট্রেনটা ছেড়ে দিল। আর সিমলায় এই ট্রেনটা গিয়ে পৌঁছাবে ওই 10:40 থেকে 45 নাগাদ। সময় লাগবে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতন। শিবালিক এক্সপ্রেস কালকা থেকে ছেড়ে সিমলায় পৌঁছাতে টোটাল 7খানা স্টেশনের ওপর দিয়ে যাবে। ধরমপুর হিমাচল, বারোক, সোলান, কান্দাঘাট, তারাদেবী, জুথোক, সর্বশেষ এবং অন্তিম স্টেশন হলো সিমলা। টোটাল ডিস্টেন্স হলো 94 কিলোমিটারের মতন। এই ট্রেনের ডিটেলস ভিডিও আগের ব্লগেই আমি পোস্ট করেছি, লিংক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এই ট্রেনের টিকিটের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। চলো দেখে নিই ব্রেকফাস্টে কী কী দিয়েছে। আমরা যেহেতু 2 জন আছি তাই একই জায়গায় 2টো করে সব জিনিস দিয়ে গেছে। 2টো করে ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছে, আর দিয়েছে 2টো গুঁড়ো দুধের প্যাকেট, 2টো ফ্রুটি, 2টো করে টি ব্যাগ, চিনিও দিয়েছে, আর দিয়েছে 2টো করে ব্রাউন ব্রেডের প্যাকেট। এবারে এই বক্সে কি আছে চলো দেখে নিই। 2টো করে অমলেট দিয়েছে, তার সঙ্গে কিছু সবজি সেদ্ধ, আর এখানে দিয়েছে 2টো বাটার, একটা চামচ, আর দিয়েছে 2টো টমেটো কেচাপ। খানিকক্ষণ পরে চা বানাবার জন্য গরম জলও দিয়ে গেল। চলো চাটা এবারে বানিয়ে খেয়ে নিই। কিছুক্ষণ পর পর্দা সরিয়ে জানলার বাইরে উঁকি মারলাম। এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আশা করিনি। দূরের পাহাড়গুলোতে তখনও যে বাড়ি ঘরগুলো আছে লাইট জ্বলছে, তাই জোনাকি পোকার মতন চিকচিক করছে দেখতে। কিছুক্ষণ পরে সকালের আলো ফুটতে শুরু করলো। এই ট্রেনটা যেহেতু একদম আর্লি মর্নিংয়ে ছাড়ে, তাই জন্য এই ট্রেনটা করে তোমরা যখন যাবে তখন যেতে যেতে সুন্দর একটা সানরাইজ কিন্তু তোমরা এনজয় করতে পারবে।
কালকা থেকে সিমলায় পৌঁছাবার জন্য শিবালিক এক্সপ্রেস ছাড়াও আরও অনেকগুলো টয় ট্রেন এই রুটে চলে। আগের ভিডিওটাতে তোমাদের সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে। ঘড়িতে এখন 8টার মতন বাজে। 2 মিনিটের জন্য সোলান স্টেশনে ট্রেনটা এসে দাঁড়িয়েছে। তোমরা যারা আগামী দিনে সিমলায় আসার প্ল্যান করছো আর চাইছো চণ্ডীগড়ে নেমে সেখান থেকে বাই কার সিমলায় পৌঁছাতে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা একবার শিবালিক এক্সপ্রেসে করে সিমলায় এসো। তার একটাই কারণ, এই সুন্দর টয় ট্রেনের জার্নিটা তোমাদের সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে থাকবে। ফাইনালি সিমলা স্টেশনে এসে পৌঁছে গেছি। ঘড়িতে এখন বাজে ওই 10:45। রাইট টাইমে ট্রেনটা ঢুকেছে, এখনও নামিনি স্টেশনে, জাস্ট ট্রেনটা ঢুকছে। ট্রেন থেকে নেবে, হোটেলে যাব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিউটা দেখো, রোদ্দুরটা দিয়ে ভালোই উঠেছে আর ঠান্ডাটাও বেশ আছে। চলো দেখা হচ্ছে পরে। এটা হলো সিমলা ট্যাক্সি স্ট্যান্ড। ঠিক স্টেশনে থেকে বেরোলেই এই ট্যাক্সি স্ট্যান্ডটা পড়বে। হোটেল থেকে একজন দাদাকে পাঠিয়ে দিয়েছে, তার সাথেই আমরা পায়ে হেঁটে হোটেলে পৌঁছাবো। সময় লাগবে ওই 5 থেকে 7 মিনিটের মতন। আর একটু আগে তোমাদেরকে যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখালাম, সেখান থেকে যাদের হোটেল ম্যাল রোডের কাছে, তারা গাড়ি ভাড়া করে ম্যাল রোডে যেতেই পারো, কিন্তু ম্যাল রোড অবধি কোনো গাড়ি যায় না। ম্যাল রোডের অনেকটা আগে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, আর হেঁটে হেঁটে তোমাদেরকে হোটেলে পৌঁছাতে হবে। ম্যাল রোডে কোনো প্রকার গাড়ি চলাচল নিষিদ্ধ। এইটা হলো আমাদের হোটেল যাওয়ার রাস্তা। আর এখান থেকে এসে এই যে রাস্তাটা, সিঁড়িটা চলে গেছে দেখছো, এটা হলো কালীবাড়ি যাওয়ার রাস্তা। আমরা হোটেলে পৌঁছে গেছি। এইটা হলো আমাদের হোটেল, হোটেল আম্বা। আর এইটা হলো হোটেলে ঢোকার গেট। চলো ভেতরে ঢোকা যাক। এই ঢুকেই সামনে রিসেপশন, আর এখানে বসার জায়গাও করা আছে। আর এই যে 11 নম্বর রুমটা হলো আমাদের রুম। চলো একটু ভেতরে রুম টুর দিয়ে দিই। একটা বড় টিভি আছে, একটা পাখা দিয়েছে। এই হলো বিছানা, একটা আয়নাও আছে, একটা ওয়ার্ড্রোবও দিয়ে দিয়েছে। এখানে কম্বল টম্বল সব আছে। আর খুলছি না ওটা। এই হলো বাথরুম, গিজার তো আছেই, একটা ছোট্ট জানলাও আছে। পরিষ্কার বাথরুমটা বেশ। আর এখানে দুটো স্লিপার দিয়েছে, দুটো না সরি একটা। আর এই হলো মেন অ্যাট্রাকশন। এই হলো ব্যালকনি। আর এই হলো ব্যালকনি থেকে একটা সুন্দর সুন্দর ভিউ, মনটা ভরে যাবে। দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়ি না এগুলো মনে হয় হোটেল, যাই হোক। তবে এখান থেকে বলে দিল যে ব্যালকনি সব সময় দরজা বন্ধ রাখতে। কারণটা এই যে দেখো কারা বসে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এরা ঘরে ঢুকে পড়তে পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবারে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।